Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. ইন্টেজেল ক্যাসেল দেখতে আসলাম। এখানেও সেম কাহিনী, নিচে নামার পর উপরে ওঠার কথা যখন চিন্তা করতেছি তখন এখন কিছু ভালো লাগতেছে না। ওই উপর থেকে নামতেছি নিচে, সো নিচে মনে হয় অনেক দূর যাওয়ার পরে তারপর ক্যাসেলটা। এর জন্য একটু ভয় লাগতেছে, কারণ আবার ফেরত আসার সময় এত দূর পথ উপরে উঠতে হবে। কিন্তু এখন শুনতেছি একটা শাটল বাস আছে, সো আমরা সেই বাসটা নিয়ে উপরে চলে আসবো। নো প্যারাস। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক্সপেন্সিভ হোটেল মাউন্টেন টপে। I don't wanna go. For some reason I felt like that I've always known. This is where we're meant to stay, where we should be. This place is where the sun shines. আইকনিক ব্রিজের উপর ঝুলন্ত ব্রিজ, সাসপেনশন ব্রিজ। অত একটা ভাইব্রেট করে না, সো অল গুড, খারাপ না। এবারে আসলাম, নিচে যাব, নিচে যাব, উপরে উঠবো। অনেকগুলো জায়গা দেখার আছে। আমাদের হাতে সময় আছে 4টা পর্যন্ত। 4টার সময় এখান থেকে ব্যাক করার গাড়ি। ওটা মিস করলে জীবন দাবা দাবা। প্রচুর মানুষ এই জায়গাটাতে ঘুরতে আসে। কর্নওয়ালে আসার আগে আমাদের একটা ইতিহাসের শিক্ষকের সাথে কথা হচ্ছিল। তো ওভারঅল কথাবার্তা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা প্রথমে আলাদা ছিল, ইংল্যান্ডের অংশ ছিল না। পরে যখন ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ইউনিফাইড হওয়া শুরু হয় তখন এইটাও একসময় সে ইউনিফাইড হয়। এবং তার আগ পর্যন্ত, অর্থাৎ মনে হয় 1500-এর আগ পর্যন্ত এখানকার রাস্তাঘাট এত ভালো ছিল না, কারণ এই এলাকাটা এত দুর্গম যে এলাকায় তেমন একটা রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা ছিল না আর কি। পরবর্তীতে আস্তে আস্তে যখন ইউনিফাইড হয় তখন আস্তে আস্তে এখানকার জিনিসপত্র ডেভেলপ করা শুরু করে, রাস্তাঘাট, কমিউনিকেশন। এবং এখানকার একটা মানে মেইন ভাষা কিন্তু ইংলিশ না, এটা মেইন ভাষা হচ্ছে কর্নিশ। কিন্তু যা করছে আর কি, সব শাসকরাই এই কাজ করে। ওয়েলসে যে কাজ করছে, স্কটল্যান্ডে যে কাজ করছে ইংরেজরা, এখানেও সেম কাজ করছে। সেটা হচ্ছে যে ইংলিশ ভাষা চালু করছে। এবং ইংলিশ ভাষা চালু করার জন্য, কর্নিশ ভাষাকে মেরে ফেলার জন্য ওরা প্রথমেই যেটা করছে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করছে। কর্নিশ ব্যান করছে, করে সব স্কুল কলেজে একবারে ট্রান্সফার করে সব ইংলিশ টিচার দিয়ে ভরায় ফেলছে, কর্নিশ টিচারদেরকে স্যাক করছে। এইভাবে ইংলিশ ভাষাকে এস্টাবলিশ করছে এখানে। সেম কাহিনী হয়েছে হচ্ছে ইয়েতে, কি বলে নাম, ওয়েলসে। এবং এখানে মেইন যে জিনিসগুলো সম্পদ আর কি, সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টিন। এখানে প্রচুর টিন পাওয়া যেত। তো টিনের মাইন থেকে মাইনিং, এটা একটা মূল উদ্দেশ্য ছিল। এলাকা দখল তো বটেই, এলাকা দখল করে সাম্রাজ্য বড় করা, এটা তো মেইন উদ্দেশ্য ছিলই। তো এটা হচ্ছে ঘটনা। যেখানেই যারা ডমিনেন্ট ফোর্স হিসেবে আবির্ভূত হয় তারাই সেই এলাকার সমস্ত কিছু নিজেদের মতন করে ফেলতে চায়। এই কারণে সমস্ত ঘটনা হয়, আন্দোলন হয়। আমরা খুব লাকি যে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে
বাংলাকে আমাদের অ্যাটলিস্ট ভাষা হিসেবে 1952 সালে স্ট্যাবলিশ করতে পারছিলাম। সবাই আমাদের মতন এতটা লাকি হয় না। লাকি হইলে স্কটিশরা তাদের ভাষা স্ট্যাবলিশ করতে পারতো, ওয়েলশ ভাষা তাদের নিজেদের এলাকায় স্ট্যাবলিশ করতে পারতো, কর্নিশ ও কর্নওয়ালের এলাকার লোকজনও তাদের ভাষাকে তাদের মতন করে রাখতে পারতো, বাট তারা আমাদের মতন অতটা লাকি না। কিং রিচার্ড নাকি আল্লাহ জানে কোনো এক রাজা মনে হয়, তার মনোমেন্ট। এই যে এখানে বসে এখন কর্নিশের ফেমাস প্যাটিস খাচ্ছি। এটাই আমাদের লাঞ্চ। জানি না রাত্রে ডিনার কি দিয়ে করব, বাট আপাতত এটা লাঞ্চ। গেলে কোনো আস্ত কাসেল বা এরকম কিছু নাই, সব কিছুই ধ্বংসাবশেষ। ওই নিচে হচ্ছে যে আমরা ওই ব্রিজটা দিয়ে, ঝুলন্ত ব্রিজটা দিয়ে পার হয়েছিলাম, নিচে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা বেশ উঁচুতে। Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia. যে জায়গা দিয়ে নামলাম, খাড়া সিঁড়ি, না দেখা যাচ্ছে এটা কিন্তু স্টেপ, সব স্টেপ। এই পুরো ব্রিজটা স্টেপ বাই স্টেপ ব্রিজ, ইন্টারেস্টিং। এটা হচ্ছে এক্সিট। আমি বিচে নামতে চাইনি, কারণ বিচে নামলে আবার উঠতে হবে। এই বিচে এসে হালুয়া টাইট করে আসার কারণে ফাদরা একটা ফালতু একটা ইয়ে আছে, ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা দেখা। উপর থেকে দেখি আমার কাছে খুব ফালতু লাগছে, নিচ থেকে দেখে আরও বেশি ফালতু মনে হবে, আমি আই এম কোয়াইট শিওর। হ্যাঁ, যথেষ্ট ফালতু। 3:0 আজকের মতন নিউকির ব্লগের দ্বিতীয় দিনে সবাইকে বিদায়। আজকে আর ব্লগ হবে না, চার্জ শেষ। বাই বাই।